ফরচুন বরিশালের আরও একটি ম্যাচ আরও একবার আলোচনায় তামিম ইকবাল। আগের দুবার তিনি আলোচনায় এসেছিলেন প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে। তবে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে তিনি আলোচনায় এলেন নিজের দলের ক্রিকেটার তার ওপেনিং সঙ্গী ডেভিড মালানের সঙ্গে বিবাদে জড়িয়ে। তবে আজ এক পোস্টে সে বিষয়টা পরিষ্কার করলেন তামিম। বললেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা, এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে, অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে। রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই ম্যাচে তামিম রান আউট হয়েছিলেন মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিয়ে। তবে তামিম একে দেখছেন খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে। তিনি বলেন, মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে, তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাটাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় সরি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই, তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল, অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে। এই বিষয়টার সঙ্গে শেষ কিছু দিনের ঘটনাকেও জোড়া দিলেন তামিম। জানালেন, ভুল বোঝাবুঝি ওইসব ঘটনাতেও হয়েছে। তিনি বলেন, এরকম অনেক সময় অনেক টিভিতে দু একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েকদিনে আমাকে নিয়েও এরকম হয়েছে, কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না, এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয় যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না, এবং সেটা উচিত নয়। কিন্তু টিভিতে দু একটি দৃশ্য দেখে চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন তারা সব কিছু জানেন। আজকের উদাহরণ দিয়ে আবার বলছি, টিভিতে এক দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। এসব বিতর্ক বাদ দিলে চলতি বিপিএলে তার পারফরমেন্স ভালোই হচ্ছে। 7 ম্যাচে তিনি করেছেন 230 রান। শীর্ষ 10-এ না থাকলেও সেরা রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ভালোভাবেই থাকবেন তিনি। ফারজানা জবা, খবর সংযোগ।